আ আজকে অনুষ্ঠান যখন শুরু করছি, তখন আমার মন খুবই ভারাক্রান্ত। কারণ আমরা জানি যে ইসরায়েল এবং ইউএস তারা এই ইরানের উপরে বর্বরচিত যে হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে যাচ্ছে এবং সেখানে একটি ইনসিডেন্ট আমার খুবই নজর কেড়েছে। সেটা হচ্ছে যে 150 অ্যা চিলড্রেন স্কুল একটা স্কুলে মূলত এই অ্যাটাকটা হয়েছে। সেখানে এই ইসরায়েল এবং ইউএস তারা অ্যাটাক করার পরিপ্রেক্ষিতে তারা প্রায় 153 অ্যা অ্যা স্কুল স্টুডেন্ট তারা মারা গেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা কোনোভাবেই আসলে অ্যাকসেপ্টেবল না। এছাড়াও বিভিন্ন জায়গায় এই এয়ার স্ট্রাইকের কারণে 747 অ্যা পিপল তারা হার্ট হয়েছে এবং এই ঘটনাটা ঘটেছে গত স্যাটারডেতে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট তারা এটা দাবি করেছে। তো ইরান ব্লেম দিচ্ছে যে ইউএস এবং ইসরায়েল অ্যা তারা এই অ্যাটাকটা করেছে এবং ইউএস মিলিটারি সেন্ট্রাল কমান্ড যেটা আছে তারা বলছে যে ইট ওয়াজ লুকিং ইনটু রিপোর্টস দ্য ইনসিডেন্ট তারা বলছে যে এটা দেখছে তারা। আর অন্যদিকে ইসরায়েল মিলিটারি তারা বলছে নট অ্যাওয়ার অফ এনি আইডিএফ অপারেশন ইন দিস এরিয়া। তারা কিন্তু অস্বীকার করছে। কিন্তু এই যে গার্লস স্কুল যেটা, এটা লোকেটেড ইন মিনাব নিয়ার অ্যান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বেস হুইচ হ্যাজ প্রিভিয়াসলি বিন এ টার্গেট। তো এটা এই গার্লস স্কুলের টার্গেট এবং at least 201 পিপল হ্যাভ বিন কিলড। প্রায় 200 উপরে 201 জন তারা মৃত্যুবরণ করেছে ইরান এবং 740 তারা হার্ট হয়েছে গত স্যাটারডের ঘটনায়। তো ইরানিয়ান প্রেসিডেন্ট মাসুদ উনি বলেছেন যে এই ধরনের ইনসিডেন্ট এটা বারবারিক অ্যাক্ট এবং অ্যানাদার black page in record of countless crimes committed by the aggressors. তো এই ধরনের যে বর্বরচিত যে হামলা হচ্ছে, বিশেষ করে এই গার্লস স্কুল সহ সাধারণ জনগণের উপরে, এটা আমরা কনডেম করি এবং এটা বন্ধ হোক অচিরেই সেটাই আমরা কামনা করি। এবং আপনারা জানেন যে একটা মুসলিম দেশ হিসাবে ইরান তারা কিন্তু গাজার ব্যাপারে কিংবা ফিলিস্তিনের ব্যাপারে সবথেকে সোচ্চার। তো অন্যান্য যেসব মুসলিম কান্ট্রি আছে তারা কিন্তু অলরেডি ইউএস এর সঙ্গে হাত মিলেছে এবং তাদের বিভিন্ন জায়গায় কিন্তু এই মিলিটারি যে অপারেশনের যেসব বেজ আছে সেগুলো কিন্তু তারা স্থাপন করতে দিয়েছে। একমাত্র ইরানই এটার বিরুদ্ধে এবং তারা গাজা সহ যে প্যালেস্টাইনের যে রাইট সেটার পক্ষে কথা বলে। সে কারণেই কিন্তু তারা এইভাবে টার্গেটেড হয়েছে। আর যে পরমাণু ব্যাপার যেটা বলা হয় সেটা আমার মনে হয় যে সেটা সঠিক নয়। তো আমার দর্শকদের কাছে বলব যে রমজান মাসে আমরা সবার জন্য তাদের জন্য দোয়া করি যারা মৃত্যুবরণ করেছে এই অ্যাটাকে এবং যে ইরানের জনগণ যাতে সুস্থ ভালোভাবে থাকে এবং এই যুদ্ধটা যাতে বন্ধ হয়ে যায়, এই অ্যাটাকটা যাতে বন্ধ করে দেয় সেটাই আমরা কামনা করব। ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.